হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে চলে এসেছি অনেক দিন পর। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসেছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, কারণ তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এবার আস্তে আস্তে ভিডিও আসবে। তো যাই হোক, তোমরা জানো যে একটা সারমেয় রয়েছে যে সবসময় মনিবদের পায়ের কাছে ঘুরঘুর করে, জানো তোমরা তো? সারমেয়রা কিন্তু মনিবের পায়ের সামনে মানে ঘুরঘুর করে, ওই খাবার লোভে, একটু ভালোবাসার তাগিদে যদি কিছু পায় টায়, ঠিক আছে, সেই জন্যে। তো এরম দেখেছো সারমেয় ঘেউ করে মনিবদেরকে রক্ষা করার জন্যে, ঠিক আছে? অনেক সময় আমার বিনা কারণেও ঘেউ করে, ঠিক আছে? সেগুলো তোমরা দেখেও এসছো এর আগে। তো আজকে তোমাদেরকে একটু গল্প শোনাই, ঠিক আছে? কারণ এখন অনেক কিছু শুনতে পাচ্ছি, তো অনেক কিছু চিৎকার চেঁচামেচি দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, ঠিক আছে? কেন হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ জ্বলন ধরেছে তো কোথাও মানে একটু আগুন লেগেছে, বুঝতে পেরেছো তো? ভাবলো যে এত কিছু করলাম, মানে মিসাইল ছুড়লাম, তারপরে গাড়ি অন দা ওয়ে, ঠিক আছে? তো সেই মিসাইলটা কোথায় চলে গেল, তারপরে গাড়িটা কোথায় কোন রাস্তায় ঘুরে গেল, ঠিক আছে? বুঝতে পারছো না তো? সেই জন্য এখন এরকম প্রবলেম হচ্ছে, বুঝতে পারি, আমিও বুঝতে পারি, সব বুঝতে পারি, আমি সবই বুঝতে পারি, ঠিক আছে? যাই হোক, আসি এবারে। যেটা হচ্ছে, এখন বলা হচ্ছে যে কেউ নাকি কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করছে বলে অন্যরা নাকি নেগেটিভ করছে, আর কেউ নাকি নেগেটিভ ভিডিও করলে নাকি অন্যরাও নাকি আস্তে আস্তে করে পজিটিভ ভিডিও করা শুরু করবে। তো প্রথমত তার উদ্দেশ্যে বলতে চাই, যদি তার হিম্মত থাকে, যদি তার ক্ষমতা থাকে, যদি তার বাক স্বাধীনতা থাকে, দেখতে চাই আমরা, ঠিক আছে? এত ডুপ্লিকেসি, এত মিথ্যাচারিতা দেখার পরেও যে পায়ের কাছে ঘুরঘুর করতে হচ্ছে, আর মুখে কি বলবো, ঝামা ঘষে দিয়ে, নিজের মুখেই নিজে ঝামা ঘষে দিয়ে চুপচাপ বসে থাকতে হচ্ছে। তো আমি একটু দেখতে চাই, যদি ক্ষমতা থাকে তো একটু নেগেটিভ ভিডিও কাউকে নিয়ে করে দেখাক। পারবে না কেন বলো তো? কারণ গলায় সোনাল পাট্টা পড়ানো শেকলটা হাতেই রয়েছে, যখন তখন আবার কি বলো, খাঁচাবন্দি করে দিতে পারে পাখিকে, বুঝতে পেরেছো তো? মানে পাখি না, সব সারমেয়রা যদি খুব চেল্লামেলি করে, দেখেছো তোমরা, অনেকে খাঁচা টাচাটাও পুড়ে দেয়, ঠিক আছে? ব্যাগটা ঘরে বন্ধ করে রেখে দেয়, ঠিক আছে? তো ঠিক সেরকম অবস্থা হবে। তো সেই জন্য পাচ্ছে না কিছু বলতে, বুঝতে পেরেছো? কিন্তু উল্টো দিক থেকে মানুষকে গল্প তো শোনাতে হবে, তো সেখানে গল্পকে শোনাতে নেমে পড়েছে। এবারে বলা হচ্ছে কেউ কিছু জিনিস প্রাইভেট করেছে, যার উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রাইভেট করলেও ভিডিও আসতো, প্রাইভেট না করলেও ভিডিও আসতো। হ্যাঁ, তুমি যদি কাউকে চুলকে দাও, চুলকে দেওয়ার পরে তো লোক ভিডিও করবেই। তুমি লোককে এসে বিনা কারণে যাত্রাকে নিয়ে উল্টোপাল্টা তুই তকারি, ধমকি চমকি দেবে, গল্প শোনাবে, অনেক অপমান অপদস্থ করার চেষ্টা করবে। তো যাদের অপদস্থ করবে তাদের তো নিশ্চয়ই বাক স্বাধীনতা রয়েছে, তারাও তো কিছু না কিছু বলবে তার পরিপ্রেক্ষিতে, তাই না? এ তো সেটা বন্ধ করলেও বলবে, সেটা না বন্ধ করলেও বলবে। এবারে বলা হচ্ছে কি, যে এই ধরনের ভিডিও করে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হেল্প করা হচ্ছে। ওরম হেল্পের মুখে থুতু, ঠিক আছে? আমি তো আমার দিক থেকে বলতে চাই, কারণ জানো আমার সিদ্ধান্তটা সোজা, ঠিক আছে? আমি চাই না যে এইরকম ধরনের নোংরাদেরকে নিয়ে কোনো আলোচনা করে বা পর্যালোচনা বা সমালোচনা করে টাকা ইনকাম করি। আমি তো চাই এরকম নোংরামিগুলো বন্ধ হোক। আমি চাই এই নোংরামি বন্ধ হোক। আমি তো চাই না যে এরকম ধরনের কোনো কিছু মার্কেটে আসুক যেগুলো নিয়ে এরকম মানে বকতে হবে, বুঝতে পেরেছো? মানে এরকম ধরনের কেউ এসে নোংরা আবর্জনা ফেলবে আর সেগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে, আমি তো চাই না। আমি তো চাই সমাজ সুষ্ঠুভাবে পরিষ্কার থাকুক, যে এরকম ধরনের কোনো নোংরামি কেউ করবে না, আর কাউকে বলতেও হবে না, কেউ এইভাবে বলেও টাকা ইনকাম করার দরকার নেই। আরে তাদেরকে বল যেন এইরকম নোংরামি না করে, এইরকম ডুপ্লিকেসি জিনিস না করে, যে সেই জিনিসটাকে প্রাইভেট করে দিতে হবে, ঠিক আছে? লোককে চুলকে দিয়ে আর সেই জিনিসটাকে আবার লুকিয়ে দিতে হবে, এরকম জিনিস যেন না করে, ঠিক আছে? নোংরা জিনিস করবে, তারপরে আবার বুজরুকিও দিতে বসে যাবে, মানে ওই কী বলবো, ঘুরঘুর করার মাধ্যমে, ঠিক আছে? তার উদ্দেশ্যে বলছি যে আমার এরকম ইনকাম দরকার নেই, বা আমি এতটাও জানি যে আদার্স যারা রয়েছে তাদেরও এরকম ইনকাম দরকার নেই, তারাও চাই যে বন্ধ হোক এই জিনিসগুলো, বন্ধ হোক। কিন্তু কি হল তো, ওই যার পায়ের কাছে ঘুরঘুর করছিস, সে বন্ধ করতে পারবে না, কারণ তার দৌড়ই ওইটুকুনি পর্যন্ত, তারই দৌড় ওইটুকুনি পর্যন্ত। এবারে আসি, নিজের বিষয়ে কিছু প্রশ্নবোধক চিহ্ন তুলেছে, যে কি কোথায় গেছে, কি করেছে, কোত্থেকে ঘোড়ার ডিমের গল্প হয়েছে, ঠিক আছে? দেখুন, আমি আমার ভিডিওতে গল্প শুনিয়েছি, আপনারা শুনেছেন। আমি বলেছিলাম যে কাকের বাসায় কোকিলের ডিম, ঠিক আছে, ঘোড়ার ডিম। তো আমি এই সব নিয়ে আলোচনা করছি। এবার যদি কেউ কাক আর কোকিল আর কুকুরের সাথে নিজের তুলনা করে, তাহলে এটা তো এবারে তার মস্তিষ্ক বিভ্রাট, তাই না? এটা তো এবারে তার মস্তিষ্ক বিভ্রাট। আমি ধরুন কাউকে একটা কিছু বললাম, এবারে আরেকজন এসে বললো এই কথাটা আমাকেই বললি, ঠিক আছে?
আমি কাককে বলেছি, আমি কোকিলকে বলেছি, আমি ঘোড়াকে বলেছি, কেউ যদি এসে মানে টকবক করতে করতে লাফিয়ে বলে এই ঘোড়া তো আমি, এই কাক তো আমি, এই কোকিল তো ও, তো সেরকম যদি জিনিস যদি কেউ করে সেটা তো তার বাই ফল্ট, ঠিক আছে। এবারে আসি আর একটা জিনিস, যেটা বলা হচ্ছে সমুদ্র সৈকতে গিয়ে কি করেছে না করেছে। দেখুন, আপনাদের সামনে সব কিছু তো প্রকাশ্যে চলে এসছে, একটা বড় বাঁটলি 750 বাঁটলি, যেটা প্রকাশ্যে আপনারা দেখেছেন যে লুকিয়ে রাখা হচ্ছিল দর্শকদের থেকে, আর বারবার মানুষের কাছে প্রমাণ আকারে বের করার চেষ্টা করা হয়েছে যে এর আগে কোনোদিন করেনি, অথচ তার আগেও কী কী করেছে ক্যালমা সেগুলোও বেরিয়ে এসছে। এমনকি কোনো পান্থনিবাসে উঠেছিল, সেখানেও যে রান্নার কি বলবো চুল্লির পাশে বাঁটলি বেরিয়ে এসেছিলো, সেটাও আপনাদের কাছে প্রকাশ্যে চলে এসছে। এরপরে আবার নিজের মুখে নিজে বলেছে যে আমি একদম কোনো কিছুই নিইনি, আমি একদম সুস্থ ছিলাম, আমি একদম স্ট্যান্ড বাই ছিলাম, নালে ও ওরকম করে নিচে পড়েছিল বমি করে, সেগুলোকে কাচিয়ে তাকে খাট অবধি তুলেছি, যদিও বা খাট অবধি যায়নি, নিচেই ছিল, তো পরিষ্কার করেছি, আমি একদম ঠিকঠাক ছিলাম, আমি কোনো কিচ্ছু করিনি, বাঁটলি আমার কোনো এফেক্টই যায়নি, আমি ওরম টাইপের বাঁটলি খাইনি, অতটা খাইনি। তো তাহলে প্রথম প্রকাশ মানে জিনিস আসছে যে অন্য আদার্স যদি কেউ ওইটাকে শেষ না করে থাকে তাহলে শেষ হলো কি করে। আর একজনের পক্ষে যে শুয়ে রয়েছে নিচে যে বমি করেছে তার পক্ষে তো ওটাকে শেষ করা মানে কি বলবো নো ডাউট হতেই পারে না এরকম কিছু যে সে শেষ করবে। আর একটা জিনিস ভাবুন, কেউ কারোর দায়িত্ব নিয়ে কোথাও নিয়ে গেছে, আর নিয়ে যাওয়ার পরে তাকে নেশাগ্রস্ত করে মাতলামি করিয়েছে, তাহলে কতটা ভদ্র ভাবুন এরা। কেউ কারোর সন্তানকে কারোর হাতে তুলে দিয়েছে যে তুই আমার সন্তানটাকে নিয়ে ঘুরতে যাচ্ছিস, প্রাপ্তবয়স্ক সন্তান, ঠিক আছে, ঘুরতে নিয়ে যাচ্ছিস, তো তাকে একটু ভালো করে রাখবি, তার দেখবি, তাকে জলে টলে নামাবি না, মানে জলে ডোবালো না তাকে, কিন্তু তাকে বাঁটলির জলে ডুবিয়ে দিল, বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে ওদের ভদ্রতা। তো আপনারা একটু হিসাব করুন, বুঝতে পারবেন নিশ্চয়ই, ক্যামেরা এদিক ওদিক কোত্থেকে ঘুরছে, কে ঘোরাচ্ছে, আর তারপরে হচ্ছে বাঁটলি, একটা 750 বাঁটলি, মানে কোনো একটা প্রাপ্তবয়স্ক যতই হোক যে যাকে খাইয়েছে যে শুয়েছিল তার পক্ষে কোনো রকমভাবেই সেটাকে শেষ করা পসিবল নয়, ঠিক আছে। আর এদিকে নিজের মুখে নিজেও বলছে আবার আমি একদম জ্ঞানে ছিলাম, সব জ্ঞানে ছিলাম, তো তাহলে বাকিটা কোথায় গেল, বাকিটা কারা ওড়ালো, কে ওড়ালো, ঠিক আছে। যাই হোক, এই ভিডিওটা এইটুকুনি রাখলাম, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাক স্বাধীনতা যখন রয়েছে, ভিডিওতে যা দেখবো তার তো রিপ্লাই পাবেই, তাই না, তার তো রিপ্লাই আসবেই। তো সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি, আর একটু শেয়ার টেয়ারও করে দেবেন, কমেন্টগুলো অতি অবশ্যই করবেন, হাইপটাও করে দেবেন, ঠিক আছে। তো আপাতত টাটা।